আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি খায়রুল বাশার খোকন আপনাদের মাঝে আবারও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আমি গত ভিডিওতে 5 নম্বর টপিক হিসেবে কমন নিউট্রাল সম্বন্ধে আলোচনা করেছিলাম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই কমন নিউট্রালের একটি প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার জন্য, বিষয়টি প্রমাণ সহকারে উপস্থাপন করার জন্য। আজ আমি এই বিষয়টি নিয়েই একটি প্র্যাকটিক্যাল ভিডিও তৈরি করতে যাচ্ছি। তা আপনারা যারা এখন পর্যন্ত আমার এই আদিল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশনের বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে বিদ্যুৎ সম্বন্ধে যে কোনো তথ্য পেতে আপনাকে সহায়তা করবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কমন নিউট্রাল সম্বন্ধে বাস্তবধর্মী একটি ভিডিও, যা দেখে আপনারা অনেকেই আপনার এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তো শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেকনো ডিজিটাল মিটার। মিটারটির লাফালাফি করতেছে। এখন এই লাফালাফির কারণ যে শুধু গ্রাউন্ডিং রড মিটারের লোড সাইডে থাকলেই যে হয় তা নয়। এই মিটারটি দেখুন, মিটারের গ্রাউন্ডিং রডের কানেকশন সোর্স সাইডেই দেয়া আছে। এই দেখুন সোর্সে দেয়া আছে, তারপরেও মিটারটির ভিতরে লাফালাফি করতেছে। তো লাফার শুধু যে মিটারের ভিতরে মাটির নিচে কারেন্ট যায়, এটা কারণ শুধু যে গ্রাউন্ডিং রড এটাকে বলবো না, আরও অনেক কারণ আছে। আপনাদেরকে এই কারণটি ব্যাখ্যা করতেছি। এই গ্রাহকের মিটারটি পুড়ে গিয়েছিল। অন্য ঘর থেকে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। অন্য ঘর থেকে ওই যে তারটি দেখতেছেন, এই যে তারটি, এই তারটি দ্বারা ওই মিটারটি থেকে সংযোগ নিয়ে এসে উনি 2-3 দিন চলছে। এই চলার কারণে হয়তোবা মিটারের লোড সাইডের নিউট্রালের কানেকশন, এই যে দেখতে পাচ্ছেন মিটারের, এই যে মিটারের সোর্স লোড সাইডের ফেজ আর নিউট্রাল, এই লোড সাইডের নিউট্রাল থেকে ওই মিটারের নিউট্রালের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে। এই লোডের নিউট্রালের সাথে কানেকশন থাকার কারণে, মানে ওই মিটারের লোডের নিউট্রাল এই মিটারের লোডের নিউট্রালের সাথে কানেকশন থাকার কারণে ওই মিটারের কারেন্ট এই মিটারে, ওই মিটারের মানে ইউনিট এই মিটারের মধ্যে এখন ওঠার সম্ভাবনা আছে। দেখুন যে হারে মিটারটি পাস দিচ্ছে, গ্রাহকের মেইন সুইচ কিন্তু বন্ধ, তারপরেও মিটারটির ভিতরে লেখা উঠতেছে। তার কারণ হচ্ছে এই মিটার থেকে লোড সাইডের নিউট্রাল ওই মিটারের সোর্স সাইডের কারেন্ট। এই জন্য এই মিটারের লোড সাইডে, আবার ভালো করে শুনুন, এই মিটারের লোড সাইডের নিউট্রাল ওই মিটারের লোডের কারেন্ট ব্যবহার হওয়ার কারণে মিটারটির ভিতরে লেখাটি আপ ডাউন করে। এই যে দেখুন দর্শক, এই জানালা দিয়ে তারটি এই 2-1 দিনের জন্য ওনার মিটারটি পুড়ে যাওয়ার কারণে ওই ঘরে নিয়ে গিয়েছিল। এই যে মিটারটি চলছে, এই যে মিটারটি, এনার মিটারে কিন্তু এখন বর্তমানে একটি অটো চার্জ হচ্ছে, যার কারণে মিটারটি চলছে। ঠিক একই পরিমাণ কারেন্ট ওই মিটারে কাউন্ট হচ্ছে। তার কারণ এই মিটারের লোড সাইডের ফেজ আর ওই মিটারের লোড সাইডের নিউট্রাল ব্যবহার করার কারণে মিটারটিতে ব্যাকফিডে কারেন্ট উঠতেছে। এটাই হচ্ছে কারণ। এই দেখেন এই মিটারটিতে বর্তমানে কারেন্ট যাচ্ছে, এই যে ভোল্টেজ 227, বর্তমান কারেন্ট যাচ্ছে 5.22 এম্পিয়ার। এখানে লোড হলো 1.36 কিলোওয়াট। এই 1.7 কিলোওয়াট ওই মিটারের মধ্যেও, ওই যে মিটারটি, ওই মিটারের মধ্যেও একই পরিমাণ লোড কাউন্ট হচ্ছে। তার কারণ এই যে দেখছেন আপনারা, এই মিটারের লোড সাইডের ফেজ, এই মিটার লোড সাইডের ফেজ, তার মানে এই মিটারের যে, এই যে দেখুন, এই যে তারটি, এই যে লাল তারটি, এটা হচ্ছে ফেজ। আর
ওই মিটারের লোড সাইডের নিউট্রাল, ওই মিটারের লোড সাইডের নিউট্রাল ব্যবহার করার কারণে এই এই তার দিয়ে ওখানে বিলগুলো কাউন্ট হচ্ছে। তো আপনারা এই সমস্যাটি সমাধানের জন্য এই রকম যদি কোনো কানেকশন থেকে থাকে আপনারা কখনোই এটা করবেন না। এক মিটারের কানেকশন আর এক মিটারে দিবেন না। সেপারেট মিটার, সেপারেট নিউট্রাল, কোনো কমন নিউট্রাল চলবে না। যদি কমন নিউট্রাল থাকে তাহলে অবশ্যই মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। এই দেখুন, আমি ভিতরে নিয়ে যা দেখাচ্ছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি এই তারগুলো জানালার ভিতর দিয়ে নিয়ে এসে ওনার ঘরের মেইন বোর্ডের সাথে কানেকশন করে দিয়েছে, ফেজের সাথে ফেজ, নিউট্রালের সাথে নিউট্রাল। এই নিউট্রালের সাথে কানেকশন থাকার কারণেই এই নিউট্রালের মধ্যে দিয়ে কারেন্ট ওনার মিটারে ব্যাকফিড হয়ে মিটারে কাউন্ট হচ্ছে, যার কারণে ওনার মিটার একা একাই পালস দিচ্ছে। যে মিটার থেকে সংযোগ এনেছে তার ঘরটি দেখাই, তাহলে হয়তো বিশ্বাস করবেন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাল তার আর কালো তারের মাধ্যমে পেঁচায় পেঁচায় সংযোগ নিয়ে গিয়েছে। আসলে লাল তারটি ফেজের সঙ্গে কানেকশন দেওয়া, এই মিটারের মেইন সুইচে ফেজের সঙ্গে কানেকশন দেওয়া, এবং কালো তারটি এই মিটারের নিউট্রালের সাথে কানেকশন দেওয়া, অর্থাৎ লোড সাইডের নিউট্রালের সাথে ওই মিটারের লোড সাইডের নিউট্রালে কমন সংযোগ থাকার কারণে এই মিটারের নিউট্রাল দিয়ে ওই মিটারের ভিতরে কারেন্ট পাসিং হচ্ছে, যার কারণে ওই মিটার বন্ধ, মিটারের মেইন সুইচ বন্ধ থাকা সত্ত্বেও মিটারটি পাস দিচ্ছে এবং মিটারের ভিতরে লেখা এবং আর লেখা লাফালাফি করছে, যার কারণে অযাচিতভাবে ওই মিটারে বিদ্যুৎ বিল বেশি আসতেছে। হ্যাঁ, এটি হচ্ছে সমস্যা। তো দর্শক, আমি এই মিটারের লাল তার এবং কালো তারটি, অর্থাৎ কমন সংযোগের এই নিউট্রাল তারটি এবং ফেজ তারটি এই মেইন সুইচ থেকে কেটে দিলাম। এই কেটে দিয়ে মিটারের সামনে গিয়ে দেখব যে মিটারের মধ্যে লেখা লেখা আর লেখাটি আপ ডাউন করে কিনা। এই যে দর্শক দেখুন, আমি ওই ঘর থেকে সংযোগটি আসলে মেইন সুইচ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এসেছি। এখন মিটারে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, মিটারটি এখন লেখা আপ ডাউন করছে না, মানে আরতে আর কারেন্ট যাচ্ছে না। তাহলে শুধু যে এই যে দেখুন, মিটারটি 00 ইউনিট ছিল, এই 2-1 মিনিটের ভিতরেই দেখেন মিটারটিতে কত ইউনিট কাউন্ট হয়ে গেছে। এই দেখেন মিটারের ডিমান্ড হলো 850, অথচ মিটারটির দ্বারা কোনো কিছু ব্যবহার হয়নি। ওই মিটারের ইউনিট মানে ওই মিটারের কারেন্ট এখানে চলে আসার কারণে মিটারের ডিমান্ড দেখাইছে হলো 800 মানে 0.850, তার মানে 800-850 ওয়াটের বেশি এখানে চলছে, অথচ কিছুই চলেনি। ওই মিটারের মানে কারেন্ট যে পরিমাণ ব্যবহার হচ্ছে সেই পরিমাণ কারেন্ট এই মিটারেও কাউন্ট হচ্ছে, তার বাস্তব প্রমাণ। তাই কাজে আপনারা কখনোই এক মিটারের ফেজ আর এক মিটারের নিউট্রাল কখনোই ব্যবহার করবেন না। যদি করেন তাহলে এই ধরনের সমস্যায় পড়বেন, আপনার অজান্তেই অনেক বিদ্যুৎ বিল আসবে, আপনার টেরও পাবেন না। এই যে দেখুন, গ্রাউন্ডিং রোডে কানেকশন সোর্স সাইডে আছে, তারপরেও মিটারে লাফালাফি করছিল।